নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভক্তমাল গ্রন্থটিতে যে সমস্ত ভক্তদের চরিত্র লেখা আছে, এই ভক্তমাল গ্রন্থে এমন সব ভক্তের চরিত্র লেখা আছে যারা ভগবানকে প্রত্যক্ষ দেখেছে। আর এটা লিখেছেন নাভাজি। নাভাজিকে তার গুরুদেব আদেশ করেছিল যে তুমি ভক্তদের চরিত্র লিখো। নাভাজি তখন তার গুরুর আদেশ পেয়ে সে কী করে, ভগবানের যে 10 অবতার, সেই 10 অবতারের মূর্তি তিনি সুন্দর করে সাজিয়ে নেন এবং প্রত্যেকটা অবতারের একজন না একজন তার পরম ভক্ত আছে। তখন তার মনে, তার চিন্তায় সেই ভক্ত আসে, আর তিনি তখন সেই ভক্তের চরিত্র তিনি লিখেছেন। কিন্তু তিনি এইভাবে ভক্ত চরিত্র লিখতে লিখতে তার হঠাৎ তার মনে হয় যে কই, বৃন্দাবনের কোনো ভক্তের চরিত্র তো আমার মনে বা চিন্তায় মধ্যে আসছে না, কেন আসছে না? তখন নাভাজি কী করে, তার গুরুদেবের কাছে যায়। গুরুদেবের কাছে গিয়ে বলে যে গুরুদেব, আমি ভক্ত চরিত্র লিখছি, কিন্তু বৃন্দাবনের কোনো ভক্ত আমার চিন্তার ধারায় আসছে না, তো কেন এটা হচ্ছে? তখন তার গুরুদেব বলে যে তুমি 10 অবতার সাজিয়ে নিয়ে তুমি ভক্তদের চরিত্র লিখছো। যেই অবতারে যে পরম ভক্ত, যেমন নরসিংহ অবতারে প্রহ্লাদ হলো পরম ভক্ত, তাই এরকম প্রত্যেকটা অবতারেই একজন না একজন ভগবানের প্রিয় ভক্ত আছে। আর সেই 10 অবতারের এইরকম প্রিয় ভক্তদের চরিত্র লিখে যাচ্ছে নাভাজি, কিন্তু বৃন্দাবনের কোনো ভক্ত তোমার চিন্তাধারায় আসছে না। একটাই কারণ, তুমি যতই 10 অবতারের সাজিয়ে নাও, এতে বৃন্দাবনের ভক্ত আসবে না। বৃন্দাবনের ভক্তকে যদি তোমার চিন্তা ভাবনায় আনতেই চাও, তাহলে তুমি কিশোরীজির বন্দনা করো, তাকে আহ্বান করো। কিশোরীজিকে আহ্বান না করলে বৃন্দাবনের কোনো ভক্ত তোমার চিন্তাধারায় আসবেই না। তখন তার গুরুদেব আর নাভাজি তারা দুজনে মিলেই কিশোরীজির বন্দনা করে, তাকে আহ্বান করে। আর কিশোরীজির যখনই বন্দনা করে, তখনই প্রথমেই নাভাজির হৃদয় অংশ মহাপ্রভু, তার সেই ভক্তের কথা তা আগে মনে পড়ে যায়। দ্বিতীয়ত স্বামী হরিদাস গোস্বামী, তার কথা মনে পড়ে যায়। তারপরে হরিদাস রাম ব্যাসপীঠ, তার ওই ভক্তের কথা মনে পড়ে যায়। তখন নাভাজি কী করে, এই রকম ভক্তদের চরিত্র, বৃন্দাবনের ভক্তদের চরিত্র তিনি ওই ভক্তমালে লিখেন। এই ভক্তমালে এটা কিন্তু একটা সাধারণ গ্রন্থ না। এই ভক্তমাল হলো এত মূল্যবান একটা গ্রন্থ, এবং এর মধ্যে সমস্ত ভক্তদের চরিত্র লেখা আছে, যারা নাকি সাক্ষাৎ ভগবানের সঙ্গে, ভগবান যাদের সঙ্গে লীলা করেছেন, ভগবানকে যারা দেখেছেন, সেই রকম ভক্তদের চরিত্রই এই ভক্তমালে লেখা আছে। তাই বৃন্দাবনের বৈষ্ণব এবং সাধু সন্ন্যাসীরা তারা কি করে, তারা তুলসীর মালার পরে তাদের হলো মানে বুক অবধি, হৃদয় অবধি আর একটা মালা পরে, আর সেই মালার মধ্যে একটা বড় লকেট থাকে। সেই লকেটে উপরে লেখা থাকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, কিন্তু সেই মালাটা, লকেটটা একটু মোটা ধরনের হয়। ওই ভক্তমালে যেই সমস্ত ভক্তের চরিত্র বর্ণনা করেছে নাভাজি, সেই সমস্ত ভক্তের নাম ওই লকেটের মধ্যে তারা রেখে দেয়। কারণ মৃত্যুর কোনো ঠিক নেই, কার যে কখন মৃত্যু আসবে সেটা কেউ বলতে পারে না।
তাই ওই বৃন্দাবনের সাধু সন্তদের তাদের ভাব যে হঠাৎ যদি প্রাণ চলেই যায়, তাহলে যখন আমার গলার মধ্যে সেই লকেটের মধ্যে যে অতগুলো ভক্তর নাম লেখা আছে, সেই ভক্তরাই আমাকে ভগবান শ্রীকৃষ্ণের নিকুঞ্জ বনে তার সখা হয়ে মানে সখা করে আমাকে তারাই নিয়ে যাবে। আর ওই ভক্তরা যখন আমাকে তার কাছে নিয়ে যাবে, ভগবানের কাছে নিয়ে যাবে, তখন তিনি কখনোই ফেরাতে পারবে না। তাই ওই নিকুঞ্জে ভগবানের সখা হয়ে ভগবানের সঙ্গে লীলা করার জন্য তারা ওই ভক্তমালের যে বড় বড় ভক্তরা, তাদের নাম তারা কী করে কণ্ঠে ধারণ করে রাখে। তাই নাভাজি যখন ওই ভক্তদের চরিত্র তিনি লিখতে লিখতে তিনি রত্নাবতীর চরিত্রটি তিনি লিখেন। তিনি রত্নাবতীর চরিত্র লিখতে গিয়ে ভক্তমালে তিনি বলেন যে ভক্তদের মধ্যে একে যদি রাজাও বলা হয় তাহলেও কম বলা হবে, কারণ তার চরিত্র তিনি বর্ণনা করেন। রত্নাবতী কে ছিল? রত্নাবতী ছিল পৃথিবীরাজ তার পত্নী, এবং তাদের দুজনে তারা স্বামী স্ত্রী ছিল, কিন্তু তাদের একটাই ছিল, তারা দুজনের গুরুদেব আলাদা ছিল। পৃথিবীরাজ একজন রাজা সে এইরকমই গুরুদেব মানে তারা নেয়, দীক্ষা গ্রহণ করে সেই রকম গুরুদেবের থেকেই, যেই গুরুদেবের দ্বারায় তার রাজ্য সুরক্ষিত থাকবে, তার রাজ্যে কোনো বিপদ আসবে না, রাজ্য তার হাতের মুঠেই থাকবে, বা সব কিছুতে সুরক্ষিত থাকবে। তাই সেই রকম একটা গুরুদেবই রাজারা তারা পছন্দ করে তার থেকে দীক্ষা নেয়। কিন্তু তার পত্নী রত্নাবতী ছিল একদম পরম বৈষ্ণব। তিনি ভগবানের সেবা করতেন এবং ভগবানের প্রসাদ ছাড়া তিনি গ্রহণ করতেন না। তাই পৃথিবীরাজের গুরুদেবের নাম ছিল তারানাথ। তিনি ছিলেন একজন তান্ত্রিক, তিনি তার থেকে দীক্ষা নিয়েছিল। আর রত্নাবতীর গুরুদেব ছিল কৃষ্ণদাস বিহারী, পরম বৈষ্ণব, তিনি তার থেকে দীক্ষা নিয়েছিল। কিন্তু দুজনের গুরুদেব আলাদা হলেও তাদের মধ্যে গুরুদেবকে নিয়ে কোনো রকম বিবাদ, কোনো ঝামেলা, কোনো কিছুই হতো না, কারণ তিনি তার মতন তার গুরুদেবকে সেবা করতেন, বা তার যা মনে হয় তার গুরুদেবকে করতেন। রত্নাবতী তার বৈষ্ণব, তিনি পরম বৈষ্ণব ছিলেন, তিনি তার গুরু আজ্ঞার মতো তিনি তার ভগবানের সেবা করতেন। এবং ওই পৃথিবীরাজের যে গুরুদেব তারানাথ, তিনি তান্ত্রিক ছিলেন। তিনি মাঝে মাঝেই মধ্যের রাত্রিরে ওই পৃথিবীরাজকে বলতো যে আজকে মধ্যের রাত্রিরে বলি দিতে হবে, তারপরে যজ্ঞ করানোর জন্য তাকে মাঝে মাঝেই ডাকতেন, এবং ওই পৃথিবীরাজ সেখানে যেত, বলি হতো, মানে তন্ত্রবিদ্যায় যা যা হয় সেগুলো করত, এবং পৃথিবীরাজ তার গুরুদেবের আদেশে তিনি গিয়ে করতেন। কিন্তু এতেও কোনো তাদের মধ্যে ঝামেলা হতো না, কারণ রত্নাবতী তার জন্য কোনো দিন কোনো কিছু বলতো না, যে তোমার মতো তোমার গুরুদেবের জন্য আমার কোনো আপত্তি নেই, তোমার যেটা ইচ্ছা করো। আর পৃথিবীরাজও কোনো সময় রত্নাবতীকে কিছু বলতো না, যে তোমার গুরুদেবের আজ্ঞা তুমি যেভাবে ইচ্ছা পালন করো, তাতেও তার কোনো আপত্তি ছিল না। কিন্তু একদিন ওই পৃথিবীরাজ তার গুরুদেবকে বলে যে আপনি আমার গুরুদেব, অথচ আমার বাড়িতে আপনি কোনো দিন গেলেন না, আপনার এই চরণ ধুলো আমার বাড়িতে পড়ল না, আপনি একদিন আমার বাড়িতে চলেন। এই রকম করে তারানাথকে বলতে থাকে তার গুরুদেব, যে তান্ত্রিক তাকে বলতে থাকে। কিন্তু তখন ওই তারানাথ বলে পৃথিবীরাজকে যে দেখো, আমি তোমার বাড়িতে যেতে পারবো না, কারণ তোমার পত্নী হলো বৈষ্ণব, আর এই বৈষ্ণবের হাতে যদি আমি কিছু খাই, তার ছোঁয়াতে যদি আমি কিছু খাই,
আমার এই তন্ত্রবিদ্যা সব নষ্ট হয়ে যাবে। কারণ বৈষ্ণবের হাতে কিছু খেলে তাদের প্রভাবে আমার তন্ত্রবিদ্যা কিছু থাকবে না। আমার তন্ত্রবিদ্যা নষ্ট হয়ে যাবে, তাই আমি তোমার বাড়ি যেতে পারবো না। এই কথা যখন বলে তখন বলে যে আপনি আপনি কেন যেতে পারবেন না? তাহলে কী উপায়ে আপনি যেতে পারবেন? তখন ওই তারানাথ পৃথিবীরাজের গুরুদেব বলে যে আমি তোমার বাড়িতে একটা উপায়েই যেতে পারি। বলে সেটা কি? যদি তোমার পত্নী আমার কাছ থেকে দীক্ষা নেয় তাহলে আমি তোমার বাড়ি যেতে পারি। কিন্তু তোমার পত্নী যদি দীক্ষা না নেয় আমার থেকে, তিনি যদি বৈষ্ণবী থাকেন, আমি তাহলে যেতে পারবো না। সেই দিন থেকে তাদের সংসারে মানে ওই পৃথিবীরাজ এসে তার পত্নীকে নানান কথা বলে যে তোমার জন্য আমার গুরুদেব আমার বাড়িতে আসতে পারছে না, তাই তুমি আমার গুরুদেবের কাছে দীক্ষা নাও। কিন্তু ওই রত্নাবতী বলে যে তোমার গুরুদেবের যেটা বলছে সেটা তুমি করো, আমার তাতে কোনো আপত্তি নেই। তোমার গুরুদেব যদি আমার বাড়িতে আসে আমার ছোঁয়া না খায়, আমার তাতেও আপত্তি নেই। কিন্তু আমি বৈষ্ণব, আমি তোমার গুরুদেবের থেকে দীক্ষা নিতে পারবো না। আমি এইটা কি করে ত্যাগ করব? আমি একজন বৈষ্ণবের মত হয়ে আমি কি করে এটা ত্যাগ করতে পারি? কিন্তু প্রতিদিনই তাদের এই অশান্তি হতে 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 একদিন কি করে ওই পৃথিবীরাজ তার পত্নীর হাতের রান্না, তার যে প্রসাদ খেত, সেটাও খাওয়া বন্ধ করে দেয়। সে গুরুদেবের কাছে গিয়েই খেতে শুরু করে এবং সব সময় তার পত্নীকে বলতে থাকে যে তুমি দীক্ষা নাও, তোমার জন্য আমার গুরুদেব আসতে পারছে না। তখন রত্নাবতী একদিন তার গুরুদেবের আশ্রমে যায়। যে কৃষ্ণদাস বিহারী তার গুরুদেব ছিল, পরম বৈষ্ণব, তার কাছে গিয়ে গুরুদেবকে সমস্ত কথা বলে। সমস্ত কথা বলার পর বলে যে আমাকে ও তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে বলছে। যখন এই কথা কৃষ্ণদাস বিহারী শোনে, তখন কৃষ্ণদাস বিহারী একটা কথাই বলে যে তোমার স্বামীর গুরুদেব কি বৈষ্ণব? তখন রত্নাবতী বলে যে না, বৈষ্ণব না, তিনি হলেন একজন তান্ত্রিক। আমার স্বামী একজন তান্ত্রিকের থেকে দীক্ষা নিয়েছে, তারানাথ তার নাম। তখন আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এই কথা বলে তখন ওই কৃষ্ণদাস বিহারী বলে যে তুমি বাড়ি চলে যাও, আমি এর ব্যবস্থা করছি। এই বলে যখন রত্নাবতী বাড়ি চলে আসে, কিন্তু কৃষ্ণদাস বিহারী সে কী করে, একদিন ওই তারানাথ যেখানে থাকতো, যেই আশ্রমে থাকতো, ঠিক সেই আশ্রমের মানে উঠানেই ওই সে কী করে গিয়ে বসে যজ্ঞ করতে শুরু করে দেয়। কিন্তু তারানাথ যখন দেখে যে তারই বাড়ির দুয়ারের সামনে একজন যজ্ঞ করছে, তারানাথ তখন তার সমস্ত শিষ্যরা, যে আরও শিষ্যরা আছে, তাদেরকে বলে শিগগিরই একে জোর করে হলেও এখান থেকে একে তাড়িয়ে দাও, একে যেমন করে পারো এখান থেকে তাড়িয়ে দাও। কিন্তু তার শিষ্যরা সবাই মিলে অনেক রকম চেষ্টা করে, কিন্তু কৃষ্ণদাস বিহারীকে কিছুতেই সেখান থেকে সরাতে পারেনি। তখন তারানাথ বলে যে ঠিক আছে, আমি চেষ্টা করছি বলে সে তান্ত্রিক, তো সেই তান্ত্রিকে মন্ত্রতন্ত্রে সে কী করে নিজের শরীরকে একটা সিংহের শরীর তৈরি করে, করে ভাবে যে যদি তার দিকে আমি সিংহ হয়ে আগাই আর সিংহের ভয়ে এই কৃষ্ণদাস পালিয়ে যাবে, তাহলে হয়ে গেল, ও পালালেই হয়ে যাবে, ও এখানে থাকা চলবে না। তাই নিজেকে সিংহের রূপ করে সে কী করে কৃষ্ণদাসের দিকে এগিয়ে যায়। কৃষ্ণদাস তাকে দেখে সেইভাবেই বসে আছে। কৃষ্ণদাস তাকে দেখে বলে যে গাধা কি আর সিংহ সাজলে হয়, এই কথা বলে। এই কথা যখন বলে তখন বলে ওই কৃষ্ণদাস তার কোমণ্ডল থেকে একটু জল নিয়ে বলে তোমার স্বভাব যেমন তুমি সেই রূপই ধারণ করো, বলে তার ওই সিংহের গায়ে জল ছিটিয়ে দেয়। সিংহের গায়ে যেই জল ছিটিয়ে দেয়,
সঙ্গে সঙ্গে সে সত্যিকারেরই একটা গাধা হয়ে যায় এবং গাধা হয়ে ওই তারানাথ গাধা হয়ে ছুটতে ছুটতে যেখানে নাকি গাধাদেরকে পালন করা হয়, তাদেরকে দিয়ে নানা রকম কাজ করানোর জন্য যেখানে পালন করা হয়, রাখা হয়, তাই ওই কী করে তারানাথ গাধা হয়ে সে ছুটতে ছুটতে সেখানে চলে যায়। সেখানে যায় এইদিকে পৃথিবীরাজ তার নিয়ম ছিল প্রতিদিন সকালে বাদ্যি সানাই সমস্ত কিছু সমস্ত লোকরা বাজাতো আর সে তার গুরুদেবকে প্রণাম করার জন্য আশ্রমে যেত। তাই পরের দিন ওই কী করে পৃথিবীরাজ যখন সকালবেলায় সমস্ত মানে বাদ্যযন্ত্র সমস্ত কিছু বাজছে আর রাজা যাচ্ছে প্রণাম করতে গুরুদেবকে, কিন্তু প্রণাম করতে গিয়ে দেখে যে তার গুরুদেব নেই। এদিকে আরও যে আশ্রমে যে শিষ্যগুলো ছিল তারা প্রত্যেকে চোখে জল এবং ওই যে তারানাথের যে সিংহাসন যেখানে বসতো সেখানে একজন মহাত্মা বসে আছে। তখন পৃথিবীরাজ বলে যে গুরুদেব কই? তখন শিষ্যরা তারা তো কিছুই জানে না, তারা বলে যে কি জানি, আমরা গুরুদেবকে খুঁজে পাচ্ছি না, গুরুদেবকে আমরা খুঁজে পাচ্ছি না। তখন যে নাকি ওই মহাত্মা যে বসে আছে সে বলে তোমার গুরুদেব গাধা হয়ে আছে। কিন্তু পৃথিবীরাজ এই কথা শুনে খুব রেগে যায়। আসলে পৃথিবীরাজ চিনতে পারেনি যেই নাকি মহাত্মা যে বসে আছে তার গুরুদেবের জায়গায় সেই হলো কৃষ্ণদাস বিহারী। কিন্তু পৃথিবীরাজ সে তো চিনতে পারেনি। তখন ও যখন বলে, সেই মহাত্মা যখন বলে যে তোমার গুরুদেব গাধা হয়ে আছে, পৃথিবীরাজ খুব রেগে যায়, বলে কি গাধা হয়ে আছে আমার গুরুদেব? আমি এক্ষুনি গুরুদেবকে খুঁজব। বলে তুমি তো রাজা, তোমার তো অনেক লোকজন, তুমি নিশ্চয়ই খুঁজতে পারো, খুঁজেই দেখো না তোমার গুরুদেবকে পাও নাকি। তখন পৃথিবীরাজ কী করে লোকজন সমস্ত কিছু নিয়ে সারা দিন ধরে সেই গুরুদেবকেই খুঁজে বেড়ায়। কারণ গুরুর প্রতি পৃথিবীরাজের প্রচণ্ড ভক্তি ছিল বা শ্রদ্ধা ছিল, কারণ গুরুর দীক্ষা নেওয়ার পর তার রাজ্যের অনেক কিছু উপকার পেয়েছিল, তাই জন্য গুরুর প্রতি তার বিশ্বাসটা খুব ছিল, প্রবল ছিল। সেই গুরুর জন্য, সেই গুরুকে খোঁজার জন্য সারাটা দিন লোকজনকে নিয়ে পৃথিবীরাজ খুঁজতেই থাকে। খুঁজতে খুঁজতে যখন সন্ধ্যা হয়ে যায় তখন সেই আবার ওখানে আসে, এসে বলে যে গুরুকে আমি পেলাম না। তখন সেই মহাত্মা বলে কি করে পাবে গুরুকে? আমি তো তোমাকে বললামই তোমার গুরুদেব গাধা হয়ে আছে। তখন বলে যে কোথায় আছে তাহলে আপনি সেটা বলুন। তখন বলে যেখানে সমস্ত গাধারা আছে সেই গাধাদের ভিড়ের মধ্যেও তোমার গুরুদেব আছে। বলে তাহলে অত গাধার মধ্যে কোন গাধাটা আমার গুরুদেব, আমি কি করে চিনব? আপনি সেটা একটু বলুন। তখন বলে যে তোমার গুরুদেব কি কানে কুণ্ডল পরতো? বলে হ্যাঁ। তোমার গুরুদেবের কি হাতে মোটা বালা ছিল? বলে হ্যাঁ। অতগুলো গাধার মধ্যে যেই গাধাটা কানে কুণ্ডল দেখবে আর হাতে বালা দেখবে সেটাই তোমার গুরুদেব। তখন ওই পৃথিবীরাজ কী করে লোকজন নিয়ে ছুটতে ছুটতে সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখে কত গাধা, কিন্তু সমস্ত গাধার মধ্যে দেখে একটা গাধা কানে কুণ্ডল, দেখো হাতে বালা পরা আর দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কাঁদছে। এই দেখে পৃথিবীরাজ বুঝতে পারে এটাই আমার গুরুদেব। তখন সেই গাধাটিকে নিয়ে সে ওখানে আসে, কিন্তু গাধাটা একটু গিয়ে ভিতরে ঢুকতে চায় না, সে দাঁড়িয়ে থাকে। পৃথিবীরাজ ওই মহাত্মার কাছে যায়, গিয়ে বলে যে গাধাকে এনেছি। তখন বলে যখন গাধাকে ডাকতে থাকে, কিন্তু গাধা মাথা দোলাতে থাকে যে তিনি, সেই গাধা ভিতরে যাবে না, ভয় পাচ্ছে। তখন ওই পৃথিবীরাজ সেই মহাত্মাকে বলে যে আমি আপনাকে কথা দিচ্ছি। তখন ওই পৃথিবীরাজ চিনতে পারে যে এটা আর কেউ না, এটা হলো কৃষ্ণদাস বিহারী, আমার পত্নীর গুরুদেব, এছাড়া আর কেউ হতে পারে না। তখন সেই পৃথিবীরাজ বলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি
শুধু আমার গুরুদেবকে তার নিজের যে রূপ, সেই রূপে আপনি ফিরিয়ে দিন, আমি আপনার থেকে দীক্ষা নেব। আপনার কাছে আমি কোনো কিছু চাই না। আপনি শুধু দয়া করে আমার গুরুদেবকে যে যে গুরুদেবের যে রূপ, সেই রূপে আপনি ফিরিয়ে দিন। তখন ওই কৃষ্ণদাস বিহারী সে কী করে কোমণ্ডল থেকে একটু জল নিয়ে যেই ওই গাধাটার মধ্যে ছিটিয়ে দেয়, আর সেই গাধা আবার তারানাথ হয়ে যায়। সেই রূপে সে ফিরে আসে। সেই রূপে যখন ফিরে আসে তখন তারানাথ বলে যে পৃথিবীরাজকে আপনি পরে দীক্ষা দিন, সবার প্রথম আমাকে আপনি আগে দীক্ষা দিন বলে তারানাথ সেই ওই কৃষ্ণদাস বিহারীর কাছ থেকে সে প্রথম দীক্ষা নেয়। তারপরে পৃথিবীরাজ তিনি ওই তার পত্নীর গুরুদেব কৃষ্ণদাস বিহারীর কাছে দীক্ষা নিয়ে তিনি ওই পৃথিবীরাজ পরম বৈষ্ণব হয়ে যায়, এবং তিনিও তখন ভগবানের প্রসাদ ছাড়া তিনি গ্রহণই করেন না, এবং পরম বৈষ্ণব এবং সেই গুরুদেবের আদেশ সব কিছু মেনে নিত্য সেবা ভগবানের তার পত্নী এবং তিনি করতে শুরু করে। তাই পৃথিবীরাজ তিনি প্রথম দিকে একদমই কোনো বৈষ্ণব কি কোনো ভক্ত বা ভগবানের দিকে তার তেমন কোনো কিছুই মনই ছিল না, কিন্তু তার পত্নী পরম বৈষ্ণব, এবং পরে তিনি পরম বৈষ্ণব হয় এই কৃষ্ণদাস বিহারীর কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি পরম বৈষ্ণব হয়ে যান। তাই এই ভক্তমাল গ্রন্থটি অনেক মূল্য। এটা একটা সাধারণ গ্রন্থ না, এই গ্রন্থ অনেক মূল্যবান গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে যে সমস্ত ভক্তের চরিত্র লেখা আছে তারা প্রত্যেকে ভগবানকে সাক্ষাৎ দেখেছে, ভগবানের সঙ্গে লীলা করেছে। তাই ভক্তমাল যদি আমরা শুনি বা আমরা যদি সেটা পড়ি, তাহলে আমাদের ভিতরেও ভগবানের প্রতি ভক্তি অবশ্যই বাড়বে, এবং এমন কেউ নেই যে ভক্তমাল পড়ার পর তার ভিতরে ভক্তি ভাব তার সঞ্চয় হয়নি। তাই ভক্তমাল গ্রন্থটি এটা একটা সাধারণ গ্রন্থ না, এটা হলো একটা পরম মূল্যবান একটা গ্রন্থ, যা আমাদের মতন মানুষকে ভগবানের দিকে মন এনে দিতে পারে। এই রকম একটা গ্রন্থ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।